আজকে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড 2019 সালের একটা বিজ্ঞান প্রশ্ন। এখানে বলা আছে যে এক ব্যক্তি সাইকেল চালিয়ে যাচ্ছে, সে বল প্রয়োগ করেছে 45 নিউটন এবং ত্বরণ সৃষ্টি হয়েছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার সাইকেল সহ তার ভর কত বের করতে বলা হয়েছে। আমরা সকলে জানি সূত্র অনুযায়ী F সমান ma, এখান থেকে m সমান F ডিভাইডেড বাই a। F এর মান হচ্ছে 45 এবং এর মান হচ্ছে 1.5, ভাগ করলে 30 কেজি। অনেক সহজে আমরা 3 নাম্বার পেয়ে গেলাম। আরেকটি বোর্ডের আলোচনা আমরা দেখতে চাই, ময়মনসিংহ বোর্ড 2023, এটা বিজ্ঞান বিষয়ে 10 নম্বর কোয়েশ্চেন। 1 নম্বরে বলা হচ্ছে a প্লাস H2SO4 CaSO4 প্লাস 2H2O, অর্থাৎ ক্যালসিয়াম সালফেট এবং পানি উৎপন্ন হয়েছে। 2 নম্বরে বলা হয়েছে সোডিয়াম কার্বনেট প্লাস B উৎপন্ন হবে C প্লাস H2O প্লাস CO2। প্রশ্ন করা হয়েছে যে গ নম্বরে প্রশ্ন করা হয়েছে এ যৌগটা কি। গ নম্বরে প্রশ্ন করা হয়েছে এ যৌগটা কি। তাহলে এ যৌগটা সম্পর্কে আমরা জানতে চাইলে আমরা বলতে হবে, আমরা দেখতে পাচ্ছি H2SO4 হচ্ছে অ্যাসিড, তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ উৎপন্ন হয়েছে এবং পানি উৎপন্ন হয়েছে, অর্থাৎ প্রশমন বিক্রিয়া হয়েছে। তাহলে প্রশমন বিক্রিয়া আমরা জানি একটা ক্ষার লাগে, ক্ষার অথবা ক্ষারক লাগে। তা আমরা সেই হিসাবে দেখতে পাচ্ছি যেহেতু এখানে ক্যালসিয়াম আছে, তাহলে ক্যালসিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট হয়েছে, তার মানে এখানে ক্ষারকটা হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যৌগটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কেমন? আচ্ছা, এখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক বা ক্ষার, এটার বৈশিষ্ট্য কি? আমরা সকলে জানি ক্ষারক পানিতে দিলে কি উৎপন্ন হয়? OH অর্থাৎ হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হয়। ক্ষারক তোমার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণে পানি উৎপন্ন করে। ক্ষারকের আরেকটা বৈশিষ্ট্য কি? কটু স্বাদযুক্ত। ক্ষারকের আরেকটা বৈশিষ্ট্য কি? এরা লাল লিনমাসকে নীল করে। তাহলে এই কটা বৈশিষ্ট্য যদি আমরা বলতে পারি আমাদেরকে 3 দিবে। 4 নম্বরে বলা হয়েছে সোডিয়াম কার্বনেট একটি যৌগ, তার সাথে বি যদি বিক্রিয়া করে C উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে আমরা সকলেই জানি সোডিয়াম কার্বনেটের সাথে কোনো একটা অ্যাসিড যদি বিক্রিয়া করে, তাহলে সেই অ্যাসিডটা আমরা HCl নিতে পারি, হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা H2SO4 নিতে পারি। যে কোনো একটা অ্যাসিড নিলেই আমরা জানি সোডিয়ামের সাথে Cl যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, আর এখানে হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে পানি হবে, আর CO3 থেকে অক্সিজেন একটা চলে গেলে CO2 এটা উৎপন্ন হবে। তাহলে আমরা যদি HCl নিই NaCl হবে, আর H2SO4 নিলে কি হবে? N এর সাথে SO4 যুক্ত হয়ে NO2SO4 হবে, অর্থাৎ সোডিয়াম সালফেট হবে, পানি আর কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে B হচ্ছে একটি অ্যাসিড আর C হচ্ছে একটি লবণ। তাহলে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে B এবং C এর মধ্যে কোন যৌগটি ব্যবহার করতে আমাদেরকে অধিক সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা সকলেই জানি অ্যাসিড হচ্ছে অনেক মারাত্মক ক্ষতিকর, অ্যাসিড ব্যবহারে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। লবণ অতটুকু ক্ষতিকর নয়, অ্যাসিড যতটুকু ক্ষতিকর। তাহলে আমরা অ্যাসিডের একটু বৈশিষ্ট্য লিখতে পারি, অ্যাসিডের বৈশিষ্ট্য কেমন হবে, লবণের বৈশিষ্ট্য কেমন হবে, এগুলো যদি বৈশিষ্ট্য লিখে যদি আমরা একটু ব্যাখ্যা করি যে অ্যাসিড ক্ষতিকর, লবণ কম ক্ষতিকর, সুতরাং অ্যাসিড ব্যবহারে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে আমি আমার শিক্ষার্থীদেরকে যদি উদ্দেশ্যে বলি, তোমরা সকলকে বুঝতে পেরেছ? ক্লিয়ার? ধন্যবাদ।